আপনারা জানেন দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আর আজ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের পর ঘোষণা করা হলো রাজ্য সরকারি কর্মচারীদের বেতন পরিকাঠামোর জন্য সপ্তম রাজ্য বেতন কমিশনের গঠন করা হলো। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি সংগ্রামী যৌথ মঞ্চের যে ধর্ণা মঞ্চ ছিল সেখানে আমরা রয়েছি, এবং এই যে সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছে তাই নিয়ে তাদের কি বক্তব্য আমরা সেটা শুনে নেব। এখানে তারা রয়েছেন, কি বলবেন, আজকে কি বক্তব্য আপনার? দেখুন, আমরা এখানে আজকে 1208 দিন ধরে বসে আছি। বর্তমান যে সরকারের মুখ্যমন্ত্রী, তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন বারবার আমাদের মঞ্চে এসছেন, আমাদের যে দাবির সঙ্গে তিনি সহমত পোষণ করেছেন এবং বলেছিলেন, কথা দিয়েছিলেন যে প্রথম ক্যাবিনেটেই এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হবে। আজকে সরকার কি ঘোষণা করেছে আমি অতটা জানিনি। যদি সপ্তম পে কমিশন গঠন হয়, এটা আমাদের দাবি ছিল, এবং সেন্ট্রালের অষ্টমের সাথে আমাদের সপ্তম যোগ করে কেন্দ্রীয় হারে ডিএ আমরা পাবো। আমরা আশা করি যে সেন্ট্রালিভাবে এটাকে অর্ডার হিসেবে পাস করা হোক, যাতে রাজ্য সরকারের কর্মচারীদের আর রাস্তায় না বসতে হয় ডিএ নিয়ে। কি বলবেন আজকে এই সপ্তম বেতন কমিশনের কথা কি বলবেন? আমরা ইতিবাচকভাবে ব্যাপারটাকে দেখছি, কারণ হচ্ছে 2026-এর জানুয়ারি থেকে নতুন পে কমিশন হবার কথা, যেটা কেন্দ্রীয় সরকার অলরেডি 1 বছর আগে গঠন করেছে, এবং সেই পে কমিশন শেষের মুখে খুব তাড়াতাড়ি পাবলিশড হবে। সেখানে আমরা দীর্ঘদিন ধরে এই 3 বছর ধরে দাবি করে আসছিলাম। বিরোধী দলনেতা তৎকালীন শুভেন্দু অধিকারী আমাদের কাছে আশ্বাস দিয়েছিলেন যে আমরা এলে প্রথম 45 দিনের মধ্যে আপনাদের পে কমিশন করব। তার একটা ধাপ আমরা এগোলাম। পে কমিশন তো আমরা পেয়ে যাইনি, কিন্তু ধাপ সরকারের যে ইতিবাচক মানসিকতা পরিবর্তন হয়েছে তার জন্য আমরা সাধুবাদ জানাচ্ছি। কর্মচারী মহলে আজকে ডিএ নিয়ে একটা ছিল যে আজকে কিছু ঘোষণা হবে, আশার আলো এটাই ছিল, কিন্তু তাদের এজেন্ডাতে আজকে ছিল না, তাই তারা করতে পারেনি। আমরা আশা করছি যে উনি যেই কথাগুলো দিয়েছেন সেই কথাগুলো রাজ্য সরকার রাখবে। কি বলবেন? অবশ্যই সাধুবাদ জানাই সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। আজকে যে পে কমিশন গঠন হলো, বিগত দিনে দীর্ঘদিন ধরে আমরা এই দাবিটা করে আসছি, এবং বকেয়া ডিএ এবং কারেন্ট ডিএ, সেই ডিএ নিয়ে আমরা আশাবাদী রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করবে। কোনো দিনও হয় না দায়িত্বে এসছে রাজ্য সরকার, কিন্তু এর মধ্যেই যে আজকের যে এই যে ঘোষণা, সেটা কর্মচারী শিক্ষকদের পক্ষে একটা বিশাল একটা জয়। এখানে আরো অনেক সদস্যই রয়েছেন। আপনারা বহুদিন ধরে আন্দোলন করছেন, আপনারা অভিযানে অংশ নিয়েছেন, আজকে নতুন সরকার সে ঘোষণা করলো, কি মনে করছেন আপনারা? না, আমরা তো যে কথা আমাদের এখানে বিরোধী দলনেতা হিসেবে বর্তমান মুখ্যমন্ত্রী বারবার বলে গেছিলেন যে উনি যে প্রথম ক্যাবিনেট মিটিং করবেন, পূর্ণ ক্যাবিনেট মিটিং, সেখানে প্রথম এজেন্ডাই থাকবে যে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার বিষয়, যেটা এখন 42% 2016 রোপা অনুযায়ী, এবং 2009 রোপা অনুযায়ী যেটা সুপ্রিম কোর্টের অর্ডারে যে টাকাটা দিতে হবে। এবং উনি গত সপ্তাহে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, এবং গত সপ্তাহে উনি বলেছেন, গত সপ্তাহে যে ওনার মিটিং ছিল সেখানে ক্যাবিনেটে বলেছিলেন এই যে আমরা আগামী সপ্তাহে প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে আজকে যে মিটিংটা হবে 18 তারিখে, সেই মিটিংয়ে মহার্ঘ ভাতা বিষয়ে ঘোষণা থাকবে। কিন্তু আজকে আমরা শুনলাম যে সরকারের যিনি মুখপাত্র তিনি আজকে প্রেস কনফারেন্সে বলেছেন যে এই ডিএর বিষয়টা এজেন্ডাতেই নাকি ছিল না। তো এটা তো আমাদের পক্ষে আমরা ভাবতেই পারছি না যে এরকম মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েও কেন এটাকে এজেন্ডায় রাখেন। সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা তারা কিন্তু সাধুবাদ জানাচ্ছেন এই উদ্যোগকে। আমাদের অপর প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন, মনোজের সঙ্গে রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। মনোজ, ভাস্কর বাবু, তিনি কিভাবে দেখছেন সপ্তম রাজ্য বেতন কমিশনের গঠন হলো এবং মন্ত্রী জানিয়েছেন ডিএ নিয়ে পরে আলোচনা করা হবে? দেখো, সরাসরি ভাস্করদার কাছে যাবো। আমার পাশেই বসে রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। এখন তো পূর্ণাঙ্গ ক্যাবিনেট তৈরি হয়নি। বলছি যে এই যে আজকে যে সিদ্ধান্ত হয়েছে, এটা কিভাবে দেখছেন এই সপ্তম রাজ্য বেতন কমিশন? দেখুন, সিদ্ধান্ত বলতে এখনো তো পূর্ণাঙ্গ ক্যাবিনেট তৈরি হয়নি। একটা মেকশিফট ক্যাবিনেট বলতে পারেন, সেটাকে নিয়ে কাজ চলছে। সুতরাং আগের দিনে তারা বলেছিলেন যে ডিএর বিষয়টা পরবর্তী ক্যাবিনেটে থাকবে, আজকে বললেন যে না, সে এজেন্ডার মধ্যে ছিল না। আমরা ধৈর্য ধরছি, কারণ দীর্ঘ 15 বছর কর্মচারীরা বিভিন্ন বঞ্চনার মধ্যে দিয়ে গেছেন, এবং সেই বঞ্চনার সহ্য করতে করতে একটা ধৈর্যের জায়গা তৈরি হয়েছে। এবং আমাদের কর্মচারীদের একটা অসাধারণ প্রচেষ্টার পরে এই যে গত সরকারের বিদায় হয়েছে, সেটা বর্তমানে যারা এসছেন তারা মনে হয় সেটা ভুলেও যাবেন না আর কি।
কোথাও তোলাবাজি তো কোথাও হুমকি মারধরের অভিযোগ। পালাবদলের পরই একাধিক জেলা থেকে পরপর গ্রেফতার হচ্ছেন তৃণমূলের নেতারা। সেই তালিকায় একদিকে যেমন রয়েছেন তৃণমূল কাউন্সিলর, তেমনই রয়েছেন পঞ্চায়েত প্রধানও। সরকার বদলেছে, বদলাচ্ছে পরিস্থিতি। এই আবহে নানা অভিযোগে পুলিশের জালে ধরা পড়ছেন একের পর এক তৃণমূল নেতা। হুমকি, গালিগালাজ, এমনকি কলার ধরে টানা হিঁচড়া, চূড়ান্ত হেনস্থা। অভিযোগ, ভোটের আগে এভাবেই দাদাগিরি করতে দেখা যেত হুগলির বৈদ্যবাটি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজু পারুই ওরফে চন্ডেকে। ভাইরাল হয়েছে সেরকম কিছু ভিডিও। এবার রাজ্যে পালাবদল হতেই সেই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। দ্বিতীয় দফা ভোটের আগে 26শে এপ্রিল অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় কিছু বিজেপি কর্মীর সঙ্গে তর্কাতর্কি শুরু হয় তাঁর। এরপরই দেখা যায় বিজেপি কর্মীদের গালিগালাজের পাশাপাশি কলার ধরে টানা হেঁচড়া, এমনকি একাধিকবার ধাক্কা মারছেন তিনি। এই মন্টু, ফর্ম ফিলআপই হয়নি। প্রতিশ্রুতি দিচ্ছ? কোনো প্রতিশ্রুতি দিইনি। আমি নেবে ফর্ম দিও না, ফর্ম দেয়নি, এটা ফর্ম। তাৎপর্যপূর্ণ বিষয়, নিজেই ফেসবুকে এই ভিডিও পোস্ট করেন তৃণমূল কাউন্সিলর। পরে তা ভাইরাল হয়। এরপর বিজেপি অভিযোগ জানালে তাকে শ্রীরামপুর থানায় ডাকা হয়, তবে তখন তাকে গ্রেপ্তার করেনি পুলিশ। হঠাৎ করে অতর্কিতে রাজু পারুই চন্ডে 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং তার সহযোগী মন্টু দুজনে মিলে আমাদের ওপর হামলা চালায়, আমাদের কলার ধরে ফেলে দেয়, আমাদের অত্যাচার করে এবং মারধর করে। পালাবদলের পর শনিবার বিজেপির তরফ থেকে লিখিত অভিযোগ করা হলে তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করে শ্রীরামপুর থানা। তোমাকে ধরলো কেন? ধরলো গত 26 তারিখ ভোটে লক্ষ্মীর এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ওরা করছিল। অন্নপূর্ণা ভান্ডার ওটা আমি প্রতিবাদ জন্য আমাকে এই কেস দিল, আমি দিয়েছি হুমকি বলছি। অন্যদিকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন কৃষ্ণনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা সরজিৎ বিশ্বাস। শনিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। কি কারণে ধরলো আমি এখনো কিছু জানি না। আমাকে কালকে তুলে নিয়ে এসে রেখে দিয়েছে, এখন কিছু বলছে না। তোলাবাজি, হুমকি, মারধর সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে হুগলির তৃণমূল নেতা ও পঞ্চায়েত প্রধান রাজদীপ দেকে। তিনি তৃণমূল পরিচালিত কামারপুকুর পঞ্চায়েতের প্রধান। স্থানীয় সূত্রে দাবি, তারকেশ্বরের পরাজিত তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। দিনহাটা শহর ব্লকের প্রাক্তন যুব সভানেত্রী মৌমিতা ভট্টাচার্যকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ, 2024 সালে দিনহাটা পুরসভায় দুর্নীতি হয়। টাকার বিনিময়ে বেআইনিভাবে বিল্ডিং প্ল্যান পাশ করানোর অভিযোগ ওঠে। সেই ঘটনায় নামজড়ায় পুরসভার কর্মী ও তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্যর। বিজেপি সরকার আসতেই এবার তাঁকে গ্রেপ্তার করা হলো। সৌরভ বন্দ্যোপাধ্যায়, বাপন সাঁতরা ও শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।